জগন্নাথ উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10:45। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর ছেলে স্কুল চলে গেছে অনেকক্ষণ। আমি তো আজকে আর ওই যে ভিডিও করতে পারিনি সকালবেলা, মোবাইলে চার্জ থাকে না বলে এখনও পুরোপুরি চার্জ হয়নি। তো যাই হোক, তো ছেলে গেছে, ছেলে চলে আসবে একটু পরে, 10:30টায় ছুটি, যেরকম 11টা আস্তে আস্তে। তো এখন রান্নাঘরে যাব, চা করব। সকালবেলা উঠে ওই যে জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। আজকে ইলিশ মাছটা রয়েছে, ইলিশ মাছটা ভাবছি এমনি শুধু তেল দিয়ে মানে ভাজা করে খেয়ে নেবো, আর কিছু করছি না। আর কালকেতে যেহেতু বাইরের খাবার খাওয়া হয়েছে, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা, রাত্রিবেলা চিলি চিকেনটা বলতে গেলে খাওয়াই হয়নি, 1 পিস 2 পিস করে খেয়েছি। তো মানে ওটা রয়ে গেছে, ওটা রাত্রিবেলা আজকে রুটি দিয়ে খেয়ে নেবো, প্লাস রুটিও রয়ে গেছে। তো আজকে আমাদের রুটি করার মাসি আসলে 4টে থেকে 5টার মতো রুটি করাবো, তাহলে আমাদের আজকে হয়ে যাবে। তো সেই জন্য এখন যাব, রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে মাছটা বের করা হয়নি, মাছটা বের করব, নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। আবার ছেলেটা আবার খায় না হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে। এবার এই মাছটা এমন যে এই মাছটা না কিছু ভাপে করে দিতে পারবো, না কিছু করে দেখি ভাপেই বরঞ্চ আমার ছেলেকে করে দিই, কারণ কি ও খেতে চাইবে না এমনি তেল দিয়ে, বরঞ্চ একটা মাছ একটু ভাপে করে দিই, তাহলে ও অন্তত খেয়ে নিতে পারবে। মেখে ছেঁকে বসিয়ে দেবো, তো প্রেশার কুকারে ভাজাভাজির সিন থাকবে না, ও খেয়ে নেবে। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক, চা করি, চা খাই, আর আমরা তারপরে রান্নাবান্নার হাত দেবো। এখনও তো মাসি আসেনি, আমি কালকেই বলছিলাম মাসি দেরি করছে না, কদিন তাড়াতাড়ি আসছে, কালকে 10টা 20-তে এসছে। কালকে একটু বেশ বলেছি ভালো মতো যে তুমি এরমভাবে করছো দিনের পর দিন, আমার তো অসুবিধা হয়ে যাচ্ছে না রান্নাবান্না করতে। তো কালকে বলে আমার একটা জনের কাজ ছিল, সেইখানে গেছিলাম বলে, মানে আরেকজনের বাড়িতে কাজ করে আসে, প্রত্যেক দিনই করে আসে, তো তার বাড়িতে পুরো কাজটাই হয়তো করে আসছে কালকে, তো সেই জন্য দেরি হয়েছিল। তো দেখা যাক, এখন তো 10:15 বেজে গেছে, এখন কি কখন আসে না আসে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, আমি আবার পরে আসছি। চাপাতটা বসিয়ে দিয়েছি 3 জনের জন্য, আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে। আর এই যে ইলিশ মাছটা এখানে মাখিয়ে রেখেছি, কেমন হবে বলতে পারছি না। আর এখানে চাটা তো করছি, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। চলুন আগে চাটা করি। চা ফুটতে শুরু করে দিয়েছে, ভালো করে ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এদিকে বেশ রোদ্দুরও উঠেছে। এই যে 3 জনের চা হয়ে গেছে। দুধটা ততক্ষণ এখনও ফোটেনি, ফুটতে থাকুক, ততক্ষণে চাটা খেয়ে নিয়েছিল, পরে আসছি। এই বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করছি, কালকে চেঞ্জ করা হয়নি, তো এখন এই দুটো হয়েছে, বাকি এইগুলো চেঞ্জ করবো। এইগুলো পাতবো, করে নিই, তারপরে আসছি। এই যে আমার হয়ে গেছে সব, এইগুলো এবার পরিষ্কার করে দিই, তো আমি আবার পরে আসছি। তো নিয়ে এসছে বাজার থেকে, কালকে যেহেতু মহালয়া, তো তার জন্য কালকে একটু নিরামিষই খাবো, তো পোস্ত করে রাখছি, কালকে আলু পোস্ত, ডাল এইসবই করবো, তো সেই জন্য বেটে রাখছেন আমার। এইদিকে এই যে আমার ছেলে চলে এসছে, তো চলুন আগে পোস্তটা করে নিই। আগে শুকনো একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে জল দেবো। এই যে গুঁড়িয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, এবার আর পেস্ট করবো। এই যে আমাদের জন্য আজকের জন্য একটু রেখে দিলাম, খাবো ভাত দিয়ে কাঁচা পোস্ত, আর এটা কালকের জন্য। তো চলুন এবার আমি ভাত বসাবো, আর এই যে ইলিশ মাছটা ভাবে বসিয়ে দেবো। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি হয়ে এসছে। আর এখানে হচ্ছে ওই ইলিশ ভাপেটা এখানে করে রেখে দিয়েছি। ইলিশ ভাপে মোটামুটি মনে হচ্ছে এটা ভালো হবে, গন্ধ বেশ ভালোই ছেড়েছে। ইলিশ মাছটা মানে ভাজলে দেখছি হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে ভাঙলো না, তো যাক গিয়ে ভালোই হয়েছে। তো ছেলে স্নান হয়ে গেছে, ছেলে পড়তে বসবে। ছেলে বললো এখন খাবে না, পাউরুটি এনেছিল কালকে, বাইরে বেরিয়েছিল রাত্রিবেলা, তো সেখান থেকে পাউরুটি নিয়ে এসছে, তাই খেয়ে বসে যাবে, উঠে ভাত খাবে। কারণ কি ইলিশ মাছ দেখেছে তো, তারপরে এই কাঁচা পোস্ত দেখেছে, তো ওরা এখন তৃপ্তি করে খাবার ব্যাপার আছে, বুঝতে পারলেন তো। তো তার জন্য ও বললো পরে খাবে। তো এখন 12টা বাজতেই চললো, আমার মোটামুটি রান্না কমপ্লিট। তো এবার ভাতটা উপর করলেই হয়ে যাবে। চলুন তাহলে আমি পরে আসি। দুপুরের খাবার হচ্ছে এই যে ইলিশ ভাপা, আর এই হচ্ছে কাঁচা পোস্ত বাটা। এখন বাজে 1:45, হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, আর ছেলেরও বেড়ে নিয়েছি। আর আমাদের ইলিশ মাছ এখানে রয়েছে, ছেলেরটাও নিয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, বেরিয়ে যাচ্ছে না নি এখন। এই যে নাশপাতি খাবে না? দুটো খাও, কেটেছি, দুটো খাও, এনেছো হাতে করে খাও, দুটো খাও। তো আজকে খাবে না? ও আজকে আনো নি, তো আগের দিন তো এনেছো। এই নিয়ে একদম ফল খাবেন না। আরে আমার তেমনি ছেলেটাও হয়েছে। কিরে তুই খা দুটো, দেখ কি ভালো খেতে, তুই কালকে বলছিলিস না খাবি, খেয়ে তো দেখ, শুধু মোবাইল নিয়ে বসে পড়েছে। কেমন খেলি আজকে দুপুরে? বাটা দিয়ে, যে পোস্ত বাটা দিয়ে ভালো লাগলো খেতে? তাহলে খাস না যে?
এবার দেখ, খাবি তো? ওই জন্য বলি খেয়ে দেখ। আর এটা নাশপাতিটা এত মিষ্টি, আগের দিনেরটাও মিষ্টি ছিল, আজকেরটাও মিষ্টি। আর কালকে কী বলে আতা খেয়েছি, একটা আতা রয়েছে, সেটা কালকে খাবো। আমার খুব ভালো লাগে নাশপাতি খেতে। তো ভালো লাগে না? একটা খেয়ে দেখ না বাবা। ফল খাওয়া জানো শরীরের জন্য কত ভালো। পাপাও খায় না, তুমিও খাও না, একটু তো খেতে হয় বলো। হ্যাঁ, লিচু তো শুধু গরম কলে পাবে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো অনেকক্ষণ আগে দেখেছেন। আজকে আমি আর ইলিশ মাছটা খাইনি, ইলিশ মাছটা ছেলের জন্য রেখে দিয়েছি। ছেলে তো খুব ভালোবাসে ভাপেটা, তো সেই জন্য ওর জন্য কালকে তো মানে মহালয়া নিরামিষ খাবো, তো পোস্ত সেই জন্য বেটে রেখে দিয়েছি আজকে সকালেই। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ বেশি ছিল না বলে পোস্তটা করে রেখেছি, বিকেলে তো করতেই হতো, সকালেই সেই জন্য করে রেখে দিয়েছি। তো পোস্ত বাটা দিয়ে খেয়েছি, আমি তো শুধু পোস্ত বাটা দিয়েই খেয়েছি, আমার তো খুব প্রিয় একটা খাবার পোস্ত বাটা দিয়ে। যে কাঁচা তেল, পেঁয়াজ হলে ভালো হতো, পেঁয়াজটার কাটিনি, আর নুন নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা। ওর মধ্যে কাঁচা লঙ্কা তো বাটা এমনিতেই ছিলই পোস্তর মধ্যে, একটা মানে কাঁচা লঙ্কা এমনিও নিয়েছি, নিয়ে মেখে ওই দিয়ে খেয়েছি। এত ভালো খেয়েছি, আমার হাজব্যান্ড খেত না, আমার ছেলে খেত না, কিন্তু এখন ওদেরকে দিয়েছি, দিয়ে বেশ ভালো লেগেছে, ঝাল ঝাল, ওরাও এখন খায়, সবাই খায় আমার বাড়িতে। তো এই সব জিনিস, এই ধরনের খাবার বাটাবাটি, এইসব খাবার আমার খুবই প্রিয়। আমি বেশিরভাগ খেতে এইসব খাবারই খেতে পছন্দ করি। বেশি তেল ঝাল ঝোল আমার খুব একটা পছন্দ হয় না। আমাকে যদি ওই যে ইলিশ মাছ ভাপে কিন্তু ছিল, কিন্তু আমি ইলিশ মাছ ভাপে ছেড়ে দিয়ে আমি শুধু এটা দিয়ে খেয়েছি, আর আমার কিচ্ছু লাগেনি। আর ওই নাশপাতি ছিল, নাশপাতিটা খেয়েছি, নাশপাতিটা সত্যি খুব মিষ্টি ছিল। তো আগের দিনও যেটা খেয়েছিলাম পরশু দিন, সেটাও মিষ্টি ছিল, আজকেরটাও মিষ্টি ছিল। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিচ্ছে। আর আমার ছেলের আন্টি সকালে আসেনি, ওর আন্টির কাজ পড়ে গেছে, সেই জন্য আজকে বিকেলেই আসবে। তো কালকে আসবে কি আসবে না সেটা তো পর বিকেলবেলাই জানতে পারবো। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। বলছি ম্যাঙ্গো আছে? ম্যাঙ্গো কি ম্যাঙ্গো? ম্যাঙ্গো আইসক্রিম আছে? ছেলে আজকে আইসক্রিম খাওয়াচ্ছে আমাকে, ওকে ছেলে পাপার কাছ থেকে টাকা পেয়েছে, সেই জন্য আমাকে আজকে একটু রেড ভেলভেট আইসক্রিম খাওয়াচ্ছে। নিজের জন্য এই নিয়ে এসছে, কী বলে এটা, বিস্কুট। বিস্কুট, হ্যাঁ বিস্কুট নিয়ে এসছে। পড়ছে? ভালো খেতে এটা। পড়ছে? ছেলে সন্ধে দিতে বসে গেছে, মাসি কাজ করে এই জাস্ট 5 মিনিটও হয়নি বেরিয়েছে, আমার হাজব্যান্ড এসেছিলো বেরিয়ে গেছে, এখন বাজে 6টা 10। তো সন্ধে দিক, ওর আন্টি আসবে, ওকে দুধ দেবো, আমি আবার পরে আসছি। চলুন। কী খাচ্ছ বাবা? কেন খাচ্ছ কেন? গুড ইভিনিং। আজকে পরোটাটা আমি বেলেছি, ওরা আমাদের যে রুটি করে সে তো পরোটাটা ভালো করতে পারে না, বেলতেও পারছিল না, দেখে আমি বেলে দিয়েছি। যেই শুনেছে আমি বেলেছি, তো সেই জন্য বলে মাম্মা দাও আমি একটা পরোটা খাই। বেশ ভালো লেগে গেছে। ও কারোর হাতের না খেতে চায় না, একমাত্র আমার মায়ের আর আমার হাতের হলেই না খায়। পরোটা রুটিটা তাও এদের খায়, কিন্তু পরোটা লুচিও একদম খেতে পারে না এদের, তো তাও আমি জোর করে খাওয়াই। তো সেই মায়ের সতীমা পুজোর সময় বেলেছিলাম, তারপরে আজকে বেললাম, তাও হয়ে গেছে মার্চ মাসে হয়েছিল পুজো, দুর্গাপুজোয় গান চলছে, ওই যে আরম্ভ হয়েছে। তো যাই হোক, এখন ওর আন্টি আসেনি, ওর আন্টি মনে হয় 7:30টাতেই আসবে, আর এই মাত্র পরোটা করে গেলে, গরম গরম একটা পরোটা দিলাম, সেই জন্য ও কিছু খাবে না বলে, দুধ খাবে না বলে, আলাম দুধ যখন খাবি না তাহলে একটা পরোটা খেয়ে বস। তো ওই কিছুটা পেট তো ভর্তি থাকবে, তারপরে উঠে না হয় রুটি চিলি চিকেন পরোটা যা আছে সবই খেয়ে নেবে। হ্যাঁ বলো, ভালো হয়েছে? ভালো হয়েছে সেটাই বলছে। তো ঠিক আছে, আপাতত আমি একটু বসি, আমার আবার পরে আসছি, আমি রাত্রির দিকে। আমার হাজব্যান্ড যখন বাড়ি ফিরছে তখন দেখছে আমাদের পাড়ার ঠাকুরটা ঢুকছে, তো সেটাই আমার হাজব্যান্ড তুলেছে। দেখুন ঠাকুরটা বেশ সুন্দরই হয়েছে, আলোটা এখানে একটু কম, যদিও এইভাবে তোলা যাচ্ছে না, একটু যতটুকু পেরেছে তোলার চেষ্টা করেছে। আর এখানে বাকি ঠাকুরগুলো মানে লক্ষ্মী সরস্বতী এনারা রয়েছে, আর ঠাকুরটা এত ভারী, তুলতে এত অসুবিধা হচ্ছে, সবাই এত চিৎকার করছে, আমি তো ভেবেছিলাম ঘর থেকে মনে হয় মানে ঝগড়া লেগে গেছে। তারপরে দেখছি ওর আন্টি যখন বেরোচ্ছে আমার ছেলে, তখন দেখছি ঠাকুর নিয়ে এসছে, তাই আর এত আওয়াজ। খাবার পরোটা রুটি সব মিক্সড করে নিয়েছে, এটা আমার হাজব্যান্ড, এটা আমার, আর এটা আমার ছেলের, ও রুটি খাচ্ছে, পরোটা তখন খেয়েছে আর খাবে না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 10টা 20 বাজে, পরে আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, আর একটু মিষ্টি ছিল কালকে, সে মিষ্টি খাওয়া দাওয়া করলো। আর এই যে আমার ছেলে মোবাইল নিয়ে বসে রয়েছে, আর একজন সব খেলো। কি গো রাত্রিরে কেমন খেলে? ও তুললে পরোটা খেয়ে গা গুলিয়ে গেছে, একদম পরোটা বললাম না, পরে হয়ে যায় তো ঠান্ডা হয়ে যায়, পুরো জিনিসটা পুরো খেতে বিশ্রী হয়ে যায়। তো আমি খেয়েছি, ওর গা গুলিয়ে গেছে, ওর খেতে পারলো না, তাই থামস আপ খেয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।